শেষ পাতে চাটনি খেতে কে না ভালোবাসে বলুন তো। আর সেটা যদি হয় আনারসের চাটনি, তাহলে তার কথাই নেই। আজকে এই আনারসের চাটনি আমি বাড়িতে বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। চলুন শুরু করে দিই। একটা আনারস আমি ব্যবহার করেছি, সেটা ভালো করে আমি ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। যে কালো কালো চোখগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিয়েছি এবং টুকরো করে নিয়েছি। এবার সেগুলোই আমি মিক্সারের মধ্যে দিয়ে আমি আধবাটা করে নেব, অর্থাৎ একটু দানা দানা থাকবে, একদম পুরোপুরি পেস্ট করিনি। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু আমি নুন দিয়েছিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে সেটা ভালো লাগে খেতে। এই চাটনিতে আমি কিন্তু কোনো রকম তেলই ব্যবহার করব না। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই আনারসটা একটু ভালো করে আগে কষিয়ে নেব। আনারস থেকেই যে জলটা বেরোচ্ছে তাতেই কিন্তু আনারসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তবে কেউ যদি প্রয়োজন মনে করেন এই সময় একটু জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। তবে আমি আর এখন দিচ্ছি না জলটা, এমনি কষিয়ে নিচ্ছি। জলটা একদমই শুকিয়ে গেছে। এবার আমি এতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দেওয়ার পর দেখুন জল বেরিয়ে গেছে, তবু আমি আরেকটু জল দিয়েছি। যতটা পাতলা আপনারা রাখতে চান ততটা জল দেবেন। তবে আনারসের চাটনি খুব বেশি পাতলা হয় না, একটু ঘন ঘনই থাকে। আমি এরকমটাই রাখবো, তবে আপনারা যদি চান একটু দিতে পারেন। আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, তবে আমি আর কাজু বাদামটা দিলাম না, আমি কিশমিশটা দিলাম। এবার একটুখানি আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সের জায়গায় আপনারা এমনি শুকনো লঙ্কায় বীজ ছাড়িয়ে সেটা কাঁচির সাহায্যে সরু সরু করে কেটেও দিতে পারেন, সেটাও ভীষণ ভালো লাগে। এতে একটু ঝালটাও হবে, আবার দেখতেও বেশ সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। যেহেতু এই আনারসটা একটু টক ভাব ছিল, তাই আলাদা করে আমি আর এর মধ্যে লেবু দিলাম না। তবে যদি খুব বেশি মিষ্টি মনে হয় আপনাদের, তাহলে একটু সামান্য লেবু এতে দিতে পারেন, এতে টেস্টটা আরও বেশি ভালো হবে। তৈরি হয়ে গেল আমার আনারসের চাটনি। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুদের রইল সাদর আমন্ত্রণ আমার চ্যানেলে বন্ধু হওয়ার জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।